যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের কথা আলাদা, যারা আমরা বাসাতে ছিলাম সবসময় খেয়াল করি ছিল, মানে এটা বাংলাদেশ হিসেবে কোনোভাবে মানতে পারছিলাম না, বাট হয়তো বা এরকম ভাবেই শেষ হওয়ার কথা ছিল জিনিসটা। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমরা একটু দাঁড়িয়ে 1 মিনিট একটু সাইলেন্স করব, একজন একটা ঘড়িটা দেখতে হবে আমাদের, সবাই একটু দাঁড়িয়ে তাদের আপনার আপনার সিলেকশন কমিটি ছিলাম 2 টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে 2 টার্ম, আমি আসলে 3 টার্ম, একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি, কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরো ইমপ্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনারা এটা, আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে হবে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রতে হাত দিতে হবে, এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি মানুষের দেশে, আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল, সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায়, এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি। তো আমি চাইবো যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমন ভাবে করতে পারি যে আমাদের দেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়াল গুলো ফিট ইন করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে, তারপর কোচিং স্টাফ, তারপর নিচে নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে। তো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে, তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে। আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না, যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করবো, আমরা দেখবো জিনিসটা কি হয়েছে, এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতি মুক্ত একটা জায়গা পাবো।